সুপ্রভাত বন্ধুরা, আর আরও একটি নতুন ব্লগে তোমাদের কিন্তু সকলকে স্বাগত। প্রায় অনেক দিন হলো এই ভিডিওটা আশা করব মনে হয় বছরের এই 2025-এর দ্বিতীয় ভিডিও। আমি একবার এই 2025-এর 1 তারিখে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেটার পরে এটা প্রথম। আর অ্যাকচুয়ালি আমি আগেও বলেছিলাম আর এখনও বলছি, আমাদের পুরো সেমিস্টার প্রায় এই 2025-এ প্রায় 1 মাস ধরে হলো, আর গতকালকে শেষ হলো। আজকে 25 তারিখ, জানুয়ারি 25 তারিখ, আর আমাদের কালকে পরীক্ষা, সেমিস্টার শেষ হলো। এখনও পুরোপুরি শেষ হয়নি, কারণ আমাদের এখনও ভাইবা আছে। তো লেখা পরীক্ষা শেষ, তো প্রায় অনেক দিন পরে আমি ভাবলাম চলো আজকে একটুখানি বিল যাচ্ছি। আমাদের আর কিছুদিন পরেই ধান লাগানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমার ফোনটাকে আমি স্ট্যান্ডে রেখেছি, ঠিক আছে? মনে হয় ভাইব্রেট হচ্ছে খানিকটা, জানি না, এই স্ট্যান্ডটা হয়তো অতটা ভালো নয়। তো আমাদের যে বিলটা আছে, আমাদের যে মাঠটা আছে, অ্যাকচুয়ালি ওটা আমাদের ফ্যামিলির, ফ্যামিলিরই মাঠ, ঠিক আছে? খুব সম্ভবত ওটা 10 কাঠার মতো আছে। তো সেই জমিটারই ভিতে চাষের কাজ চলছে। আমার মা আগেই গেছে আর আমি এখন যাচ্ছি। আমার হাতে একটা ব্যাগ আছে, এই যে দেখছো। তো বেসিক্যালি এই ব্যাগে কিছু মুড়ি নিয়েছি আর একটা বোতল আছে, ঠিক আছে? আমাদের বাড়ি থেকে মাঠটা মোটামুটি মনে হয় 500-600 মিটার হবে। আর এখন সকাল 8:30 মতো বাজে, মনে হচ্ছে যে এখনও বেলায় হয়নি, ঠিক আছে? চারিদিকে এত পরিমাণে কুয়াশা, আর আমি যাচ্ছি। আর আমাদের পরীক্ষা তো শেষ, আমি ভাবলাম তাহলে বেকার বাড়িতে থাকার চেয়ে একটুখানি মাঠে কাজ করা এবং শেখাটা কিন্তু প্রয়োজন, নাকি বলো? হ্যাঁ, আমি জানি না খুব একটা কাজ করতে, তাও মাঝে মধ্যে মনে হয় যে বাড়ির কাজে একটুখানি লাগি, একটুখানি সাহায্য করি মা বাবাকে। তো বাবা এখন কাজ করতে চলে গেছে, এখন 8:30 মতো বাজে, আমি বেরিয়েছি। তো আমার চার সাইডে দেখছো সব কিন্তু এই তলাগুলো কিন্তু বড় হচ্ছে, আর কিছুদিন পরেই কিন্তু ধান লাগানোর কাজ শুরু হয়ে যাবে। ওই যে আগে যে মিনিটা আছে, ওখান থেকে জল বেরোচ্ছে, কি সুন্দর মিনি থেকে, দেখো। এইখান থেকে গোটা ওই সাইডটাতে গোটা মাঠ কিন্তু লাগছে। আমার মতো তোমরাও যদি গ্রামে থাকো, অবশ্যই কমেন্ট করে জানিও কারা গ্রামে থাকো, কারণ গ্রামের যে পরিবেশ সেটা সত্যিই আশ্চর্য এবং সত্যি খুবই সুন্দর। সকালবেলার যে বাতাস, তারপরে পশু পাখির যে চিৎকার, সেই চিৎকারে ঘুম থেকে ওঠা, সেটা একটা আলাদাই, মানে কি বলবো, আলাদাই লাগে। তো এরকম দাঁড়াও, এখনও আমি প্রায় 200-300 মিটার হেঁটে আসলাম, এখন অনেকটা পথ যেতে হবে। রাস্তাগুলো ভালো নয়, কোনটা দিয়ে যাওয়া যায়? দেখো চারদিকে কেমন অবস্থা, চারদিকে কিন্তু বিশাল কুয়াশা আর কুয়াশা, কুয়াশা আর কুয়াশা, চারিদিকে যত দূর চোখ যায় কিন্তু কুয়াশা আর কুয়াশা। আর মাঠের অবস্থা দেখছো, সব মাঠগুলো কিন্তু হালের কাজ চলছে, কেননা আর কিছুদিন পরেই ধান লাগানো শুরু হয়ে যাবে। আমাদেরও অ্যাকচুয়ালি তলা বড় হয়ে গেছে, আমাদেরও আর কিছুদিন পরেই, আর মনে হয় 10 থেকে 15 দিন পরেই কিন্তু ধান লাগানো শুরু হয়ে যাবে। এটা দিয়ে হাঁটতে হবে, কিছু করার নেই, মাঠে মাঠে। তবে এই মাটির গন্ধ কিন্তু আলাদাই, হ্যাঁ, দারুণ। আমাকে এই জন্য মাঝে মধ্যে মনে হয় যে মাঠে যাই, মাঠে গিয়ে করে কাজ করি, খুব ভালো লাগে জিনিসটা। হ্যাঁ, পড়াশুনোর পাশাপাশি কাজ করাও আমার মনে হয় ভালো, কেননা শুধু পড়াশুনো করলেই হয় না, আর শুধু শিক্ষিত হলেই হয় না, সমস্ত বিষয়ে যদি একটুখানি নলেজ থাকে তাহলে আমার মনে হয় খুব ভালো। এটা আমার ব্যক্তিগত কথা, কাউকে আমি ছোট করে বলছি না, কাউকে আমি মিন করে বলতে চাইছি না, এটা আমার মনে হলো তাই বলছি।
তো আমাদের মাঠ চলে এসছে আর কিছুক্ষণ। তো এই হচ্ছে আমাদের জমি, দেখতে পাচ্ছ। কতটা হতে পারে তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে এখানে ভিত্তি ছাটা হবে, এ দেখো কিছুটা ছাটা হয়ে গেছে, অর্ধেকটা বাকি আছে। তো আমিও কিছুটা কাজ করব, দেখতেই পাচ্ছ। তো ফাইনালি এই হচ্ছে আমাদের জমি, আর আমরা এখানে ভিতে ছাটার কাজটা একটু সেরে নেব। তো প্রায় অর্ধেকটা ভিতে কিন্তু ছাটা হয়ে গেছে, আমার মা ছেটে দিয়েছে, আর কিছুটা আমি করব। আর আমি কেমন করব সেটাই তোমাদেরকে দেখাবো। আর অবশ্যই শেষ পর্যন্ত দেখো ভিডিওটা, আই হোপ অবশ্যই ভালো লাগবে তোমাদের। আর চলো বেশি দেরি না করে কাজটা শুরু করি। যত তাড়াতাড়ি কাজ শুরু করতে পারবো তত তাড়াতাড়ি যেতে পারবো, কারণ বিকেলে আবার আমাকে পড়াতে যেতে হবে। এখন মোটামুটি বাজে 9টার মতো। আমি কাজ শুরু করি। করেছি, অনেস্টলি রিভিউ দেব, মানে খুব কঠিন। আমার ব্যাগটা পেন করছে রীতিমতো, কি আর করা যাবে, গরিব ঘরে জন্ম নিলে কাজ তো করতেই হবে, তাই না? তো চলো, আরও এরকম দু সাইডটাতে বাকি আছে, সবগুলো করতে হবে। চলো যতটা হয়েছে দেখাই। দেখলে কেমন অবস্থা। আমি অ্যাকচুয়ালি না, আমি অতটা কাজ করি না, ঠিক আছে, যার ফলে মাঝে মাঝে আসি, এবং আমার মা বাবা কিছুই বলে না যে মাঠে আয় তোকে কাজ করতে হবে, কিন্তু মাঝে মধ্যে কি মনে হয় জানো, যে একটু যাই, মা বাবাকে একটু হেল্প করি, ঠিক আছে। বাড়িরই তো কাজ করছি না, আর আমার মনে হয় কি শিখে রাখা প্রয়োজন, কখন প্রয়োজন হবে কে জানে, তাই না? তো এরকম মাঝে মধ্যেই আসি আর কাজ টাজ করি। তো আমাদের বিলটাকে ছেড়ে আমি একটুখানি আসলাম এই সাইডে। আমি তলা কত বড় হয়েছে দেখাচ্ছি। এটা অন্যদের তলা, জানি না কাদের, তবে বেশ বড়ই হয়েছে। এই দেখো এই সাইডে দেখতে পাচ্ছ অনেকগুলো তলা কিন্তু এখানে আছে। প্রায় কটা ভাগ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা ভাগ করেছে। 18টা ভাগের এটা প্রায় আমি বলতে পারবো না, তবে মনে হয় 2-3 বিঘা এটা হয়ে যাবে, 2-3 বিঘার তলা এগুলো। আমরাও এরকম ভাগ করেছি 7টার মতো। আমাদের তো জমি নেই, তোমাদের আগেও বলেছিলাম, আমাদের জমি নেই, আমরা লোকের জমিতে চাষ করি। তো এরকম, আর সামনাসামনি কেউ চাষ করেনি, তবে দূরে দূরে অনেকেই তলা তুলছে, ঠিক আছে, ধান লাগানোর জন্য। আমাদের অবশ্য আর 2-3 দিন পরেই কিন্তু লাগানো শুরু হয়ে যাবে। তো যখন লাগানো হবে তখনও আসবো, কারণ এখন তো অতটা পড়ার চাপ নেই, কারণ সেমিস্টার তো শেষ, মানে আলাদাই লেভেলের মজা একটা। তো মজা নেই, কলেজে যারা পড়ে তারাই জানে মজা নেই, মজা জিনিসটা নেই। ফার্স্ট সেমিস্টার শেষ হতে হতেই সেকেন্ড সেমিস্টার চলে আসে, ঠিক আছে, আর সেকেন্ড সেমিস্টার শেষ হবে তারপরে আবার ভাইবা, মানে মানে কি বলবো। তো এরকম ব্যাপার। চলো আর একটু কাজ করব, দিয়ে চলে যেতে হবে বাড়িতে। এখন প্রায় 9:30টার মতো বাজে। দেখছো এই জন্য
10টা বাজে প্রায়। তো আসার সময় কিছু মুড়ি, চানাচুর আর পেঁয়াজ লঙ্কা নিয়ে এসেছিলাম। তা আমি না যতবারই মানে অ্যাকচুয়ালি যবারই আসি মাঠে কাজ করতে, আমি মাকে বলি যে মাঠে খাবার নিয়ে যাবে, ঠিক আছে। মাঠের খাবারটা না আমাকে খুব টেস্টি লাগে বাড়ির তুলনায়, ঠিক আছে। তো মাঝে মধ্যে খাবারটা নিয়ে আসি, আমাকে জানি না, তবে মাঠে আসলে খাবারটা না হলে হয় না, ঠিক আছে, এরকম ব্যাপার। তো যাক, মুড়ি নিয়ে এসেছিলাম, মুড়ি, চানাচুর, কিছু মুড়ি ব্যাগের উপরেই বসে যাক। না, আমি নিচে বসি, এটার উপরে উঠি। ও দুটো লঙ্কা, আমার অ্যাকচুয়ালি আমার বোন এইগুলো সাজিয়ে দিয়েছিল, ঠিক। I hope at least one time you should try this. You know, this called jhalmuri, mosla muri. You know, jhalmuri, no, mosla muri. এই ভিডিওটা আপলোডের পর তোমরা যারা যারা দেখবে অবশ্যই জানাবে যে তোমরা যদি গ্রামে এরকম কাজ করে গেছো, আমার মতো এরকম সিচুয়েশন এসছে যে মাঠে মুড়ি খেয়েছো, মাঠে খাবার খেয়েছো, সে ভাত হোক মুড়ি হোক যা ইচ্ছা, মাঠে বসে অবশ্যই কমেন্ট করে জানিও। কাজ প্রায় অলমোস্ট ডান, মানে শেষ হয়ে গেছে। তো এখন আমরা বাড়ি যাব, ঠিক আছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করবো ভিডিওটা ভালো লাগলো তোমাদের দেখে করে। আর ভালো লাগলো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। আর দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।